আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে চতুর্থ অধ্যায়ের টাইপ 2 এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাই। টাইপ 2 এর হচ্ছে টপিক নাম্বার হচ্ছে গতিশক্তি সম্পর্কিত যে ম্যাথগুলো আছে সেইগুলো। তো দেখো, প্রথম কোশ্চেন বলছে যে পদার্থের অভ্যন্তরস্থ যে অণুগুলা গতিশক্তি কীরূপে প্রকাশ পায় নির্ণয় করো। তাহলে হচ্ছে সেগুলো হচ্ছে তাপশক্তি আকারে প্রকাশ পায়। এরপর হচ্ছে আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। গতিশক্তির মাত্রা কোনটি? শক্তির মাত্রা যা, গতিশক্তির মাত্রাও কিন্তু তা। তো আমরা এর আগের যে টাইপটা ছিল সেখানে দেখেছি শক্তির মাত্রা কীভাবে আসছে। তাহলে হচ্ছে কি বলতো, ক এম এল স্কোয়ার টি ইনভার্স 2। শক্তির মাত্রা যা, গতিশক্তির মাত্রাও কি বলতো তা, বিভব শক্তির মাত্রাও তা, সবগুলো সেম। সকল চলমান বস্তুতে কোনো শক্তি বিদ্যমান। কোন শক্তি বিদ্যমান বলতো? চলমান বস্তুতে হচ্ছে সবসময় গতিশক্তি বিদ্যমান। বস্তুর গতিশক্তি কোনটির উপর নির্ভর করে নির্ণয় করো। গতিশক্তির সূত্র কি বলতো? ইকে ইকস টু হাফ এম বি স্কোয়ার বা টি ইকস টু হাফ এম বি স্কোয়ার। তো খেয়াল করে এখানে কি আছে বলতো? ভর আছে এবং বেগ আছে, তাহলে ভর এবং বেগের উপর নির্ভরশীল। নিচের কোন সম্পর্কটি সঠিক? দেখো, এই যে একটু আগে যে আমি লিখলাম ইকে সমান সমান হাফ এম বি স্কোয়ার, বা আমরা লিখতে পারি এখানে টি সমান সমান হাফ এম বি স্কোয়ার। তো যে ভর যদি কনস্ট্যান্ট হয় তাহলে টি সমানুপাতিক কী হয় বলতো? ভি স্কোয়ার। তার মানে গতিশক্তি হচ্ছে বেগের বর্গের উপর নির্ভরশীল। তাহলে এখানে দেখো কোনটা আছে, এই যে গ নম্বর দেখো, টি সমানুপাতিক ভি স্কোয়ার। হাফ এম বি স্কোয়ারকে নিচের কোন রূপে লেখা যায়? দেখো, হাফ এম বি স্কোয়ার কোন রূপে লেখা যায়? এখানে হচ্ছে আমরা এই যে হাফ এম ইউ স্কোয়ার প্লাস ডাব্লু, ডাব্লু মানে হচ্ছে এফ এস, এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি এটা হাফ এম ভি স্কোয়ার। এই যে সে ভি স্কোয়ার এবং ইউ স্কোয়ার মিলে দুটা বেগের যোগফল, তাহলে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা লেখা যায়। বস্তুর গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কোনটি? এখন এইটা খেয়াল করো, আমি যদি এটা দেখাই যে গতিশক্তি আমরা বললাম টি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো উপরে হচ্ছে এম ভি স্কোয়ার 2, উভয় যদি আমরা এম দিয়ে লব এবং হরকে গুণ করি তাহলে এম ভি স্কোয়ার বাই 2m। দেখো লব হরকে এম দ্বারা আমরা গুণ করলাম, এম কাটো তাহলে আগের মতো হয়ে যাবে। তাহলে খেয়াল করো উপরে কি এম ভি হোল স্কোয়ার হয়ে যায়, নিচে হচ্ছে 2m। অ্যান্ড এম ভি মানে কি লিখতে পারি আমরা? ভরবেগ পি, তাহলে পি স্কোয়ার বাই 2m, এটাই হচ্ছে টি গতিশক্তি বা শক্তি লিখতে পারি। তাহলে দেখো ই ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m লেখা যায়। দেখো তো এখানে কোথায় আছে ইকে, ওই যে ইকে বললাম ইকে যা টিও তা। দেখো কোথায় আছে, এই যে হচ্ছে আমাদের গ নম্বর, ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। ঢিল ছুঁড়ে আম পাড়া যায় কোন শক্তির কারণে? গতিশক্তির কারণে। স্থির অবস্থা থেকে পরন্ত বস্তুর ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে সমস্ত শক্তি কি হয় বলতো? স্থির অবস্থা থেকে যখন একটা বস্তু পড়ে, এই পরন্ত শক্তি হচ্ছে কি বলতো? গতিশক্তি। আর যখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে, যখন ঢিল মারি তখন হচ্ছে কি বলতো? বিভব শক্তি। তাহলে এখানে গতিশক্তি কোনটা হবে? উপর থেকে পড়া একটি পাথর মাটিতে স্পর্শ করলে কোন শক্তির রূপান্তর হয়? গতিশক্তি। ওই যে পরন্ত যেটা বললাম, পড়া হচ্ছে গতিশক্তি আর যাওয়া হচ্ছে বিভব শক্তি। 54 নম্বরটা খেয়াল করো, কি বলছে? একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলে কোন ঘটনাটি সঠিক হবে? সো যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় অবশ্যই খেয়াল করবো যে বন্দুকের বেগ কিন্তু অনেক বেশি হয়, আর গুলির বেগ অনেক বেশি হয়, আর বন্দুকের বেগ কিন্তু কম হয়, পশ্চাৎ বেগটা। সো এখানে খেয়াল করো গুলিটির গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা বেশি হবে। যদি গুলির বেগ বেশি হয় তাহলে গতিশক্তি তার অবশ্যই বেশি হবে, কারণ আমরা দেখছি ইকে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার। হ্যাঁ, বেগের বর্গের উপর ডিপেন্ডেন্ট, তাহলে বেগ যত বেশি হবে গতিশক্তি হয়তো কি বলতো? বেশি হবে। গুলির বেগ বেশি বলে আমরা বলতে পারি এই সম্পর্কটি সঠিক। কোন শর্তে কোনো বস্তুর গতিশক্তি 16 গুণ হবে? এখন বস্তুর গতিশক্তি 16 গুণ মানে খেয়াল করো ইকে ইকুয়ালস টু আমরা বলতে পারি হাফ এম বি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। সো খেয়াল করো হাফ এম, এখন ভর দিয়ে আমরা কনস্ট্যান্ট বলি, ই কিন্তু দেখো বেগের উপর বর্গের উপর ডিপেন্ডেন্ট, তাই না? তো বলছে গতিশক্তি 16 গুণ হবে কখন? যদি দেখো বেগের মান 4 গুণ হয়, 4 স্কোয়ার, দেখো 4 4 16 হচ্ছে কি হচ্ছে না বলো? তাহলে বেগ 4 হওয়া মানে কিন্তু বলো শক্তি কত বলো তো? তার উপরে স্কোয়ার, তাহলে 4 4 16। তাহলে দেখো ভর কনস্ট্যান্ট থাকলে বেগ 4 গুণ হবে, তাহলেই সেটা 16 হবে। 56 নম্বর খেয়াল করো, কোনো নির্দিষ্ট ভরের কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত গুণ হবে? তাহলে এই যে আগের সম্পর্কটা খেয়াল করো, টি সমানুপাতিক ভি স্কোয়ার। যদি বেগ দ্বিগুণ করো শক্তি কত হবে বলো তো? 2 এর উপরে স্কোয়ার, তাহলে 4 গুণ। তো দেখো 57 নম্বর অঙ্কটা কি বলছে? 2 কেজি ভরে কোনো বস্তুর বেগ 3 মিটার পার সেকেন্ড থেকে 6 মিটার পার সেকেন্ড করা হলে গতিশক্তি কত বৃদ্ধি হবে? তাহলে আগের গতিশক্তিটা বের করে ফেলো, হাফ এম বি স্কোয়ার, বেগ ছিল 3, তাহলে কত হবে দেখো? হাফ এম ছিল 2 কেজি ইন্টু 3 স্কোয়ার, তাহলে 2 2 কাটে দাও, 3 থেকে 9, আগের জুল হচ্ছে 9, আগের শক্তি হচ্ছে 9 জুল,
এবং যখন 6 ছিল তখন কী হবে বলো তো, হাফ কাটলে 6 6 6 6 কী হবে 36, তাহলে 36 থেকে 9 বাদ দাও, 36 জুল মাইনাস 9 জুল বৃদ্ধি হয় বলছে, কতটুকু বৃদ্ধি পাবে? ওকে, তাহলে হচ্ছে বিয়োগ করলে 27 জুল। সো 98 কোশ্চেনটা দেখো, কোনো বস্তুর ভর যদি অর্ধেক করা হয় এবং বেগ যদি 4 গুণ করা হয় তাহলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে? তাহলে পূর্বের গতিশক্তি কত বলো তো দেখি, E=12 mv², এটা পূর্বের গতিশক্তি, পূর্বের এটা। আর নতুনটা কত হবে, E প্রাইম হাফ mv² সূত্র ওয়াইজ, ভর কত করছো, ভর অর্ধেক আর বেগ 4 গুণ, তাহলে ভরটা যে m ছিল mটা অর্ধেক হয়ে যাবে, তাহলে হাফ m, আর বেগ ছিল 4 গুণ করলে দেখো কত হবে, তাহলে দাঁড়াচ্ছে হাফ রাখলাম, হাফ 4 4 16, তাহলে 16 mv²। যদি কাটো কত হয় 8, তাহলে 8টা সামনে রাখো, 8 হাফ mv²। দেখো তো আগের থেকে কত গুণ বাড়লো বলো দেখি, 8 গুণ। কত গুণ বাড়ছে? 8 গুণ বাড়ছে, তাহলে হচ্ছে 8 গুণ। গতিশক্তি 9 গুণ হলে বস্তুর বেগ কত গুণ হবে? তাহলে ইকে যদি 9 গুণ হয়, এই যে ইকে সমানুপাতিক v², যদি গতিশক্তি 9 গুণ হয় তাহলে বেগ কত দিতে হবে? 3 গুণ, 3² বড় করলে কি বলো তো 9, তাহলে 3 গুণ হবে। একক ভরে কোনো বস্তুর বেগ এক একক হলে ওই বস্তুর গতিশক্তি কত একক হবে? তাহলে যদি একক ভরের কোনো বস্তুর একটা একক ভর এবং বস্তুর বেগ হচ্ছে কত বলো তো 1 একক যদি ধরি আমরা, তাহলে গতিশক্তি কত একক হবে? তাহলে ইকে সমান সমান হাফ mv², তাহলে ভরও একক, বেগও হচ্ছে একক, তাহলে শক্তি কত থাকলো বলো তো হাফ। কোনো বস্তুর গতিশক্তি 1/16 গুণ হলে বেগ কত গুণ হবে? খেয়াল করো, বেগ কত গুণ হবে? তাহলে যদি শক্তি হচ্ছে আমরা জানি ইকে সমানুপাতিক v², তাহলে বলছে বেগ কত গুণ হবে, যে শক্তি 1/16 গুণ হয়। তাহলে দেখো যদি আমরা বলি বেগ যদি 1/4 হয়, তাহলে এর উপর দিয়ে স্কোয়ার দাও, তাহলে দেখো গেল 4 4 কত হয় বলো তো 16, 1/16, তাহলে 1/4। 50 কেজি ও 100 কেজি ভরের দুইজন ব্যক্তি যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড ও 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, তাদের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? দেখো এখানে একজনের ভর হচ্ছে 50 কেজি, আরেকজনের ভর হচ্ছে 100 কেজি, দুজনের ভর দেওয়া আছে, এর বেগ হচ্ছে 4, ওর বেগ হচ্ছে 2, তাহলে এর বেগ কিন্তু 4, এর থেকে অর্ধেক হচ্ছে বেগ ওর, দৌড়াচ্ছে, তাদের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? প্রথম ব্যক্তি গতিশক্তি দ্বিতীয় ব্যক্তির দ্বিগুণ, গতিশক্তি বের করে ফেলো, দেখো হাফ mv², হাফ mv², তাহলে 0.5 ইন্টু 50, বেগ হচ্ছে 4² আসছে 400, এ হচ্ছে প্রথমটা হচ্ছে 400 জুল। পরেরটা বের করো, ভর 100, তাহলে 0.5 ইন্টু 100, বেগ হচ্ছে 2² 200 আসছে। তাহলে দেখো খেয়াল করো, প্রথমটা গতিশক্তি দ্বিতীয়টা কি বলতো দ্বিগুণ হয়েছে কি হয়নি? হয়েছে, তাহলে প্রথমটা ঠিক আছে। 40 কেজি ও 80 কেজি ভর দুজন ব্যক্তি 8 মিটার পার সেকেন্ড এবং 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, দুজনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? এখন দেখো এখানে আগের অঙ্কটার মতোই না, আগের অঙ্কটাই দেখো ভর এর থেকে দ্বিগুণ এবং হচ্ছে বেগ এর থেকে এটা আবার অর্ধেক, 8, এটা হচ্ছে 4, আগেরটার মতোই না, তাহলে সেম অঙ্ক হবে, প্রথম ব্যক্তি গতিশক্তি দ্বিতীয় ব্যক্তির কি হবে? দ্বিগুণ হবে। তোমরা ক্যালকুলেশন করে দেখো, আগেরটা হুবহু সেম হবে। এম ভরের একটি বস্তু 20 মিটার, 30 মিটার, 40 মিটার, 50 মিটার উপরে রাখা হলো, 4টা অবস্থানে রাখা হচ্ছে 20, 30, 40, 50। কোন অবস্থান থেকে বস্তুটি ছেড়ে দিলে গতিশক্তি সবচেয়ে বেশি হবে? আমরা জানি ইকে সর্বোচ্চ উচ্চতায় কী হবে বলতো, যত উপর থেকে আসবে তত বেশি গতিশক্তি তত কি বলতো আস্তে আস্তে বাড়বে, তাহলে সর্বোচ্চতা কত? 50 মিটার। গতি বাড়বে, বেগ বাড়বে, যে বেগ বাড়বে ইকে অত বাড়বে। 50 কেজি ভরে একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, বস্তুটিতে 0.5 মিটার পার সেকেন্ড মন্দন সৃষ্টি করলে ইনভার্স 2 হবে, এখানে 10 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে? তাই 10 সেকেন্ড পর বেগটা বের করলে হয়ে যাচ্ছে, তাহলে 20 মিটার পার সেকেন্ড বেগে যদি চলে 10 সেকেন্ড পর বেগ কত বের করো, v=u + at, ঠিক আছে। আদি বেগ কত? 20, ত্বরণ ছিল মন্দন হচ্ছে 0.5, তাহলে মাইনাস হবে এই জায়গায় 0.5 ইন্টু টি হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 15, বেগ হচ্ছে কত বলো তো 15, তাহলে ইকে হচ্ছে হাফ mv², তাহলে হাফ 0.5 ইন্টু এম হচ্ছে 500, বেগ হচ্ছে কত বলো তো 15², তাহলে দাঁড়াচ্ছে 56250, 56250, অর্থাৎ আমরা 10⁵ 10⁴ জুল। এবার 66 নাম্বারটা খেয়াল করো কি বলছে, 66, 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি ভরে একটি বস্তুর উপর গতির দিকে আরও 20 জুল শক্তি প্রদান করা হলে বস্তুটির বেগ কত হবে? তো আগে আমরা বস্তুটির বেগ কত হবে বের করার আগে তার শক্তির আগে বের করে নাও,
তার গতিশক্তি কত? গতিশীল অবস্থায় ছিল, তাহলে হাফ এম ভি স্কোয়ার। হাফ এম কত ছিল বলো? 10 কেজি, ইন্টু বেগ কত ছিল? 5 স্কোয়ার, 5, তাহলে 125 হচ্ছে তার আগের গতিশক্তি, নর্মাল অবস্থায় ছিল। এখন শক্তি যদি আরও 20 বাড়ায় দাও তাহলে কত হবে? তাহলে আগের ছিল শক্তি 125, দেখো শক্তি 125 প্লাস এখন কত বলো তো? এখন আরও তুমি কি বললা বলো তো? তুমি 20 জুল বাড়ায় দিলা, তাহলে 20 বৃদ্ধি করলে কত হবে? এখন কত হইলো বলো দেখি? 145 জুল। এখন তুমি জানো ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে বেগ কত হবে খেয়াল করো? ভি ইকুয়ালস টু 2e, এম গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে আর বেগের স্কোয়ার রুট হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 145 ভাগ হচ্ছে এম ছিল কত কেজি? এম ছিল 10 কেজি। তাহলে দেখো ক্যালকুলেশন করো, আসবে হচ্ছে +20 ইন্টু 2 ভাগ হচ্ছে 10, আনসার রুট করে দিলে আসবে হচ্ছে 5.38। তাহলে বেগ এখন বেগ হবে হচ্ছে 5.38, শক্তি বাড়ার পর মানে আমরা টোটাল শক্তিটা যোগ করলাম, যোগ করার পর কত আসলো? 145। এখন এখান থেকে আমরা বস্তুর বেগ বের করে নিব, তাহলে বেগ বের করে নিয়ে আসছে হচ্ছে 5.3889, তাহলে হচ্ছে 5.39। 90 কেজি ভরে একটি মোটর সাইকেল 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, এর গতিশক্তি কত জুল হবে? ওটাকে মিটার পার সেকেন্ড নিয়ে আসো, মিটার পার সেকেন্ড নিয়ে আসো। 50 ইন্টু 1000 ভাগ 3600, তাহলে আসবে 13.88। এখন হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইন্টু 0.5 ইন্টু হচ্ছে 90, আসবে হচ্ছে 8680। নর্মাল সূত্র ফেললেই হবে, ইকে ইকোয়াস টু হাফ এম ভি স্কোয়ার। 60 কেজি ভরে একজন দৌড়বিদ, এর বেগ 7 মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার দাও 1470, হাফ এম ভি স্কোয়ার দাও 1470। 59 নম্বর দেখো কি বলছে? 60 কেজি ভরে একজন দৌড়বিদ 12.5 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করলে তার গতিশক্তি কত হবে? যেহেতু এখানে দেখো ত্বরণ বলা নাই, কারণ সে আসলে গতিশক্তি তার অর্জন করছে কি ত্বরণ দিয়ে গেছে না, ত্বরণ না বললে কিন্তু আমরা এখান থেকে বেগটা বের করার জন্য আমরা ভি ইকুয়ালস টু এস বাই টি ইউজ করতে পারি, কারণ ত্বরণ নাই, তাই তো? তাহলে এস ছিল 100 মিটার আর সময় হচ্ছে 12.5, কারণ বেগ কিন্তু লাগবেই, হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি। তাহলে আমরা যদি খেয়াল করো 100 ভাগ 12.5 আসবে 8, তার বেগ হচ্ছে 8, তাহলে হাফ এম ভি স্কোয়ার করো, হাফ ইন্টু এম হচ্ছে 60, হাফ ইন্টু এম 60, আর বেগ হচ্ছে কত বলো দেখি? বেগ হচ্ছে 8 স্কোয়ার, দেখো 1920 জুল, 1920 জুল। 8 স্কোয়ার ইন্টু 0.5 ইন্টু 60, 1920 জুল। পরেরটা যাও, 5 কেজি ভরের একটি বস্তুকে 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো, ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে গতিশক্তি কত হবে? তাহলে ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে বেগ কত হবে বের করে নাও। এই যে 50 দেওয়া আছে হাইট, 50 মিটার থেকে পড়ছে, তাহলে যদি একটা বস্তু 50 মিটার উপর থেকে পড়ে, আদি বেগ কত? 0, এইচ হচ্ছে 50, জি হচ্ছে 9.8, ভি ইকুয়ালস টু হোয়াট? তাহলে কি মিসিং বলো? টি মিসিং। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাহলে ভি ইকুয়ালস টু রুট ওভার 2gh, তাহলে 2 ইন্টু 9.8, হাইট হচ্ছে 50, তাহলে দেখো কত আসে বেগটা? রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 50, তাহলে আসবে হচ্ছে 31.30, এটা হচ্ছে বেগ। সো এখন হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ স্কোয়ার ইন্টু 0.5 ইন্টু ভর কত আছে? 5 কেজি, হাফ হিসেবে দাও 2450 জুল, ঠিক আছে? নর্মাল একই সূত্র সবগুলা। 50 কেজি ভরের একটি বালক 7 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ালে তার গতিশক্তি কত হবে? তাহলে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার দাও, হাফ ভর হচ্ছে 50 আর বেগ হচ্ছে 7 স্কোয়ার, ঠিক আছে? তাহলে 1225 জুল। 65 কেজি ভরের একজন দৌড়বিদ দৌড় প্রতিযোগিতায় 9 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ালে তার গতিশক্তি কত হবে? তাহলে এটা তো হচ্ছে সেমভাবে হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু ভর 65, বেগ হচ্ছে 9 স্কোয়ার, দেখো কত হবে? 2632.75 জুল। 1000 কেজি ভরের একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, গতিশক্তি কত হবে? সেম, হাফ ইন্টু ভর 1000, বেগ হচ্ছে 10 স্কোয়ার, ওকে? দেখো কত আসবে? 5 × 10⁴ জুল। 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি গাড়ি থামাতে ব্রেক প্রয়োগ করা হলো, ঠিক আছে? একটা বেগে চলতেছে, আমরা এর চলার সময় এর আদি বেগটা মিটার পার সেকেন্ড নিয়ে আসতে হবে আগেই। 60 ইন্টু 1000 ভাগ 3600, তাহলে 16.66 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে একটা গাড়ি, ওকে? এখন ব্রেক করা হলো, গাড়িটির ভর 5000 কেজি হলে এর গতিশক্তি কত জুল হবে? খেয়াল করো, গাড়ির ভর যদি 5000 কেজি হয়, গতিশক্তি কত জুল হবে? তাহলে আমাদের ব্রেক করা হলো, তাহলে আমরা বেগ তো পেয়ে গেছি, তাহলে বেগ স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, তাই তো? হাফ এম 500 আর বেগ যেটা পাইছো যে 16 পয়েন্ট, বের করে ফেলো,
0.5 ইন্টু হচ্ছে 5000, তাহলে আসবে হচ্ছে 6.94 ইন্টু 10⁵ জুল। নর্মাল একই সূত্র দিয়ে সবগুলো ম্যাথ। প্রত্যেক নম্বরটা খেয়াল করো, প্রত্যেক নম্বর কোশ্চেনটা সেম রিপিট, এর আগেই আমরা করে সলভ করেছি প্রত্যেক নম্বরটা। পরেরটা যাই চলো। একটি বস্তুর বেগ কত হলে তাদের ভরবেগ গতিশক্তির মান সমান হবে? তাহলে ভরবেগ গতিশক্তির মান সমান হবে, অর্থাৎ ভরবেগ যা হবে গতিশক্তি কি বলো তো তাই হবে। ভরবেগ কি mv, গতিশক্তি হচ্ছে কি 12 mv²। তাহলে ভর তো সমান, বেগ কত হলে, তাহলে 2 ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে 2v সমান সমান v²। একটা বি কাটো, তাহলে v সমান সমান কি বলো তো 2। তাহলে বেগের মান 2 হলে দুটো ইকুয়েশন কি বলো তো সমান হওয়া সম্ভব, বেগের মান 2 হলে। পরেরটা আসো, 3 কেজি ও 9 কেজি ভরের দুটি গতিশীল বস্তুর বেগের অনুপাত কত হলে গতিশক্তি সমান হবে? তাহলে দুইটা ভর আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ভর দেওয়া আছে m1 এবং m2, তাহলে বেগের অনুপাত কত হলে গতিশক্তি সমান হবে? চলো বের করি আমরা। তাহলে E1 ইকুয়ালস টু যে গতিশক্তি E2, দুটা কি সমান হতে হবে? তাহলে E1 কি 12 mv², 12 m v1² ইকুয়ালস টু 12 m v2²। এখন খেয়াল করো, হাফ হাফ কেটে দাও, তাহলে m1 কত ছিল বলো তো? প্রথমটা 3 কেজি, পরটা 9 কেজি, তাহলে 3v1², 9v2²। 3 দিয়ে কাটো, 3 হবে এখানে, তাহলে আমি বলতে পারি v1 ইকুয়ালস টু স্কোয়ারটা অবশ্যই রুট হয়ে যাবে 3v2² রুট ওভার, তাই তো? তাহলে v² রুট আর এই রুট কাটা, তাহলে দাঁড়াচ্ছে কি v1 সমান সমান √3v2, তাই তো? তাহলে এখানে দেখো v2টা গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে, v1 সমান সমান v2 ইজ ইকুয়ালস √3 বাই নিচে কি মনে একটা 1, তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো? সমীকরণ দাঁড়াচ্ছে 3:1 হচ্ছে আমাদের v1 বাই v2 এর বেগের অনুপাত। তাহলে খেয়াল করে দেখো অপশনে আছে কি না। অপশনে হচ্ছে দেখো এই যে খ নাম্বার √3:1 হচ্ছে আমাদের বেগের অনুপাত। এরপরটা যাই, 78 নাম্বারটা কি বলছে? বি বিন্দুতে বস্তু গতিশক্তি নির্ণয় করো। বি বিন্দুতে গতিশক্তি বের করতে বলছে, এই যে এই জায়গায় বি বিন্দু দেখো, হাইটটা দেখো, এই যে এটা এক্স আর পুরোটা হচ্ছে এইচ। তো খেয়াল করো, আমরা জানি গতিশক্তি যখন বি বিন্দুতে হবে 12 mv² যেটা আছে, তাই তো? 12 m v² মানে কি বলো তো 2gh, তাহলে 2gh। এইচ কি সে পুরোটা পড়বে নাকি এতটুকু পড়তেছে? পুরোটা হচ্ছে গতিশক্তি, সে এই যে এক্স পরিমাণ পড়তেছে, তাহলে হাইটটা হচ্ছে 2gx, সে এক্স পরিমাণ পড়তেছে 2g, এই v² ইকুয়াল 2gh, তাহলে 2gh, এইচটা কতটুকু এক্স পরিমাণ পড়ছে, তাহলে এক্স, তাহলে 2 কাটো, তাহলে mgx হচ্ছে আমার এই বিন্দুতে গতিশক্তির পরিমাণ, এই যে mgx। পরেরটা যাই চলো। পরেরটা কি বলছে? 79 নাম্বার ম্যাথটা দেখো, 60 কেজি ভরে একজন দৌড়বিদের গতিশক্তি দেওয়া আছে 1920 জুল, তার বেগ কত? তাহলে কে দেওয়া আছে, তাহলে তোমরা কে থেকে বেগটা বের করে ফেলো। কে দেওয়া আছে হচ্ছে 1920 জুল, তাহলে 12 mv², তাহলে 1920, তাহলে বেগ কত হবে বলো তো? 1920 2 ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে ইন্টু 2, m গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে, m কত ছিল বলো তো? 60 কেজি, তাহলে 60 কেজি রুট হয়ে যাবে স্কোয়ারটা করে ফেলো। 1920 ইন্টু 2 ভাগ হচ্ছে 60 স্কোয়ার, তাহলে রুট হবে 8, তাহলে বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের বেগ। তাহলে চলো 8 মিটার পার সেকেন্ড অপশনে আছে, 8 মিটার পার সেকেন্ড। তারপর দেখো 4 কেজি ভরে একটি বস্তুর গতিশক্তি হচ্ছে 200 জুল হলে বস্তুটির বেগ কত হবে? সেম ভাবে, হ্যাঁ সেম নিয়মে আমরা কি বলতো এই যে এখান থেকে এই যেভাবে বেগ বের করবো, সেমভাবে বেগ বের করবো, তাহলে মান আসবে হচ্ছে এখানে 10 মিটার পার সেকেন্ড। পরেরটা খেয়াল করো কি বলছে? গতিশক্তি টি বা কে একই জিনিস, একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, হ্যাঁ সেকেন্ড ইনভার্স 2, এটা হবে কিনা, কারণ শক্তির তো জুল, তো জুল যা কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 তা কীভাবে আমি তোমাকে দেখাইছিলাম প্রথম টাইপে, যে ডাব্লিউ ইকুয়াল যখন এফ এস হয়, এখান থেকে জুল আসে তাই না, এফ এস জুল। তো এটাকে ভাঙে যদি তুমি লিখতে পারো, ভেঙে লিখতে পারো, এফ হচ্ছে এম এ এস, তাহলে এম কত? কেজি, ত্বরণ কত? মিটার পার সেকেন্ড, আর স্মরণ কত? স্মরণ হচ্ছে মিটার, তাহলে কি দাঁড়াচ্ছে? কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, এটা হচ্ছে একক বলা যেতে পারে, এটা যা, এবং জুলতা। ওকে, টি ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m, হ্যাঁ এটা আমি দেখেছি যে ভরবেগের সঙ্গে সম্পর্ক হচ্ছে গতিশক্তি ইকুয়ালস টু ভরবেগ স্কোয়ার বাই 2m, ঠিক আছে। দিক আছে না, শক্তির কোনো দিক, গতিশক্তির কোনো দিক নেই, 1 ও 2। কোনো গতিশীল বস্তুর গতিশক্তি 4 গুণ হবে যদি, গতিশক্তি 4 গুণ হবে যদি বেগ দ্বিগুণ হয়, হ্যাঁ কারণ খেয়াল করো কে সমানুপাতিক, যদি আমরা চিন্তা করি দেখো কে সমান সমান 12 mv², সো বেগের উপর দেখো বেগের স্কোয়ার উপর ডিপেন্ডেন্ট, তাহলে যদি আমাদের গতিশক্তি
4 গুণ হবে যখন বেগের 2 গুণ হবে, দেখে স্কোয়ার করলে 4 গুণ হচ্ছে, ঠিক আছে, ওর উপর ডিপেন্ডেন্ট, তাহলে ক ঠিক আছে। এরপর বলছে বেগ ও ভর উভয় দ্বিগুণ হলে, না বেগ এবং যদি ভর দ্বিগুণ হয় তাহলে তো ই আমাদের 4 গুণ হবে না, আরও বেড়ে যাবে, তাহলে এটা হবে না। বেগ দ্বিগুণ ভর অর্ধেক হলে, বেগ দ্বিগুণ এবং হচ্ছে যদি বেগ দ্বিগুণ করো শক্তি 4 গুণ হবে, ঠিক আছে, কিন্তু ভর অর্ধেক করলে তো আরও মানটা কি বলো তো, মানটা আমাদের কমে আসবে, তাহলে এটা কিন্তু ঠিক না, তাহলে সমীকরণ শুধুমাত্র 1 নাম্বারটাই ঠিক আছে। 50 গ্রাম ভরে একটি বস্তুকে 10 জুল শক্তিতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, বস্তুটি কত বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল, এই যে 10 জুল থেকে, এই 10 জুল ইকে থেকে তুমি বেগটা বের করো, ই ইকুয়ালস টু 10, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কি বলো তো 10, তাহলে ভি বের করে ফেলো, তাহলে ভি ইকুয়ালস টু কী হবে, এম 2 ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে ওদিকে 10 ইন্টু 2, এম গুণ হয়েছে দিকে ভাগ হয়ে যাবে, এম কত ছিল বলো দেখি 50 গ্রাম, তাহলে 0.05, আর বেগ স্কোয়ার হয়ে যাবে, যে স্কোয়ার ছিল রুট হয়ে যাবে, তাহলে 20 ভাগ 0.05 এবং রুট ওভার, রুট আনসার, তাহলে মান আসবে হচ্ছে 20, হ্যাঁ 20 মিটার পার সেকেন্ড। প্রথম অর্ধেক দ্রুত অতিক্রমের পর বস্তুর বেগ কত হবে, প্রথম অর্ধেক দ্রুত অতিক্রমের পর বেগ কত হবে, সো বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, এখন 20 মিটার পার সেকেন্ডে প্রথম অর্ধেক দ্রুত অতিক্রম করার পর বেগটা কত হবে খেয়াল করতে হবে তোমাকে। তাহলে যদি আমরা 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করি, সর্বোচ্চতা বের করে নিই ইউ স্কোয়ার বাই 2g, তাহলে 20 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8, দেখো সর্বোচ্চ হাইট কত আসে, 20 স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.8 আসবে হচ্ছে 20.40, এর অর্ধেক দূরত্ব কত হবে, ভাগ 2, 10.20 মিটার, তাহলে এই অর্ধেকে বেগ কত, তাহলে খেয়াল করো আদি বেগ হচ্ছে কত ছিল 20, শেষ বেগ 10.20, এই জায়গায় উচ্চতা বের করতে হবে, উচ্চতা না কি বলছে, বেগ কত হবে, তাহলে বেগ এই জায়গায় শেষ বেগ বের করতে হবে, যেখানে হাইট, সরি এই যে হাইটে, এই হাইটে 10.20 যখন যেখানে ছিল, এই যে উচ্চতা সর্বোচ্চতা তো 20.40, তো যখন এর অর্ধেক দূরত্ব হচ্ছে কি 10.20, সেখানে আমাদের বেগ বের করতে হবে, তাহলে ভি হচ্ছে ওই জায়গাটায় হোয়াট, জি ইকুয়ালস 9.8, তাহলে কি টি মিসিং, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh মাইনাস হবে, নিক্ষিপ্ত তাহলে কি মাইনাস, তাহলে আমাদের শেষ বেগ বের করবো এই জায়গায়, তাহলে ভি ইকুয়ালস টু রুট ওভার 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8, হাইট হচ্ছে 10.20, দেখো কত আসে, 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 10.20, মান যেটা আসবে অ্যান্সার রুট করে দিলে আসবে 14.14, হ্যাঁ 14.14 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের ওই পয়েন্টে, এই হাইটে হচ্ছে এই উচ্চতায় বেগ চলে আসবে, তাহলে এই উচ্চতায় বেগ 14.14। এরপরটা যাই 85, কি বলছে দেখো, উদ্দীপক দেওয়া আছে একটা, যেখানে বলা হয়েছে পুরা এসি এ থেকে সি দূরত্ব 122.5 মিটার, বি অবস্থানে গতিশক্তি বলছে, এই যে বি অবস্থান, এই গতিশক্তি বলছে হচ্ছে আমাদের গতিশক্তি হচ্ছে 1/3 অফ এ অবস্থানের বিভব শক্তি, তাহলে এ অবস্থানের বিভব শক্তি যা, সি অবস্থানের গতিশক্তি তা, মোট শক্তি আমরা জানি এই অধ্যায় ইকুয়েশনে পড়েছি আমরা, তাহলে মোট শক্তির এখানে হচ্ছে 1/3, ঠিক আছে, বি অবস্থানের গতিশক্তি যেটা, অ্যান্ড কোশ্চেন করছে দেখো সি অবস্থানের বস্তুটির বেগ কত, সি অবস্থানের বস্তুটির বেগ কত, তাহলে বস্তু এত হাইট থেকে পড়ছে না, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, আদি বেগ পড়ার সময় 0, তাহলে ভি ইকুয়ালস টু রুট ওভার 2gh করে দাও, দেখো 2 ইন্টু 9.8, হাইট কত বলো তো, 2 রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 122.5, তাহলে আসবে হচ্ছে 49 মিটার পার সেকেন্ড, নর্মাল জিনিস। 86 নাম্বারটা লক্ষ্য করো, এই উদ্দীপক থেকে সেম পি বস্তুটির, এই যে পি বস্তুটা যেটা বলছে, যে পি বস্তুটা উপর থেকে যেটা পড়ছে, বি অবস্থানে বেগ 28.28.29, এখন বি অবস্থানে বেগ যে বের করবা তার জন্য কি ডেটা দেওয়া আছে দেখো তো, এখানে ভরটা দেওয়া নেই, ডেটা দেওয়া আছে, দেখো খেয়াল করো, বি অবস্থানের গতিশক্তি 1/3 অফ এ অবস্থানের বিভব শক্তি, তাহলে বের করে চলো, বি অবস্থানের গতিশক্তি যেটা আছে সমান সমান এই যে 1/3 অফ এ অবস্থানের বিভব শক্তি, এ অবস্থানের বিভব শক্তি হচ্ছে দেওয়া আছে, তাহলে 1/3 অফ বিভব শক্তি mgh, ইকুয়েশনটা করে ফেললাম। তো বা ভর যদি কেটে দিই আমরা, ভর তো সেম, 2 ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে, তাহলে আপনার জিনিসটা হচ্ছে ভি স্কোয়ার সমান সমান 2 গুণ হয়ে যায় 2/3gh, বা ভি ইকুয়ালস টু রুট ওভার, যদি একটা সিস্টেম করে দিই তাহলে 2 ইন্টু 9.8, হাইট ছিল কত দেখো তো,
হাইস্ট হলো 122.5, 122.5 ডিভাইড বাই 3, দেখো কত আসে মানটা। তাহলে মান চলে যাবে 2 ইন্টু 9.8 ইন্টু 122.5 ভাগ 3, আদি রুট করে দিই এটাকে আমরা, রুট আনসার করে দিলে আসবে 28.29, 28.29। তার অর্থাৎ এই যে বেগটা, এই জায়গায় বেগটা হচ্ছে 28.29। তার মানে প্রথম সত্যটা কিন্তু, প্রথম এমসিকিউটা কিন্তু ঠিক আছে, প্রথম যে কথা বলো ঠিক আছে। এবার অতিক্রান্ত দূরত্ব এবি সমান 40.83, এবি কোনটা বলো দেখি, এই যে এবি বের করতে হবে, যে 40 পয়েন্ট কত বলছে বলো তো, 83। তো এই জায়গায় দেখো 40.83, এখন এই জায়গায় যদি বেগ ক যদি ঠিক হয়, এটা যদি বেগ হয়, শেষ বেগ এই জায়গায় হয় যে 28.28 তাহলে হাইটটা বের করে ফেলি চলো। তাহলে হাইট কত হবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার পড়ার সময় প্লাস 2gh, তাহলে ভি ইকুয়ালস টু, সরি ভি তো জানি, তাহলে এইচ ইকুয়ালস টু আদি বেগ তো 0 পড়ার সময় ভি স্কোয়ার বাই 2g, তাহলে ভি ছিল 28.29 না, 28.29 স্কোয়ার 2 ইন্টু 9.8, দেখো হাইটটা পেয়ে যাবা স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.8, 40.83। তাহলে হচ্ছে আমরা হাইটটা এই বেগ দিয়ে, এই যে বেগটা, এই পয়েন্টে যে বেগটা দেওয়া আছে, এই পয়েন্টে বেগটা দিয়ে আমরা হাইটটা বের করে ফেললাম। তাহলে অতিক্রান্ত দূরত্ব এবি সমান 40.83ও ঠিক আছে, এইটাও আনসার রাইট, হাইট পেয়ে গেলাম। এই যে বেগটা, এই পয়েন্টে যে বেগটা ছিল, এই পয়েন্টে যে বেগটা বের করছি আমরা বি বিন্দুতে এসে, ওই বেগ দিয়ে আমরা হাইটটা বের করছি, হাইটটা। এবার 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বি বিন্দুতে বিভব শক্তি 1/3 অফ সি বিন্দুতে গতি শক্তি। তাহলে আমরা বি বিন্দু বিভব শক্তিটা বের করে ফেলি, বি বিন্দু বিভব শক্তিটা বের করে ফেলি চলো। বি বিন্দু বিভব শক্তি কত বলো তো, এমজিএইচ, এমজিএইচ যদি আমরা বলি বি বিন্দু বিভব শক্তি, খেয়াল করো, আচ্ছা এম জি কত 9.8, হাইট কত, বি বিন্দুতে বিভব শক্তি, বিভব শক্তি মানে যাওয়া উঠা, তাহলে হাইট কত হবে 9.8 ইন্টু 122.5 মাইনাস 40 পয়েন্ট কত ছিল এটা 83, কারণ উঠা মানে হচ্ছে বিভব শক্তি, উঠা মানে বিভব শক্তি, পড়া মানে গতিশক্তি, তাহলে গুণ করে দাও। তাহলে 122.5 মাইনাস আনসার দিলে আসবে 81.65 ইন্টু 9.8, তাহলে 800 এম, তাহলে 800 এম জুল। এটা হচ্ছে আমার কি বলতো, এম রেখে দিলাম, ভরটা রেখে দিলাম, কারণ ভরের মান জানি না। তাহলে এটা হচ্ছে এই বিন্দুতে কি বলতো আমাদের বিভব শক্তি পেয়েছি 1/3 অফ সি বিন্দু গতিশক্তি। সি বিন্দু গতিশক্তি কত টোটালটাই, হাফ এম ভি স্কোয়ার। সি বিন্দু বেগ কত, এই সি বিন্দু বেগ 49, তাহলে হাফ ইন্টু 49 স্কোয়ার ইন্টু এম, দেখো তাহলে 1.5 ইন্টু 49 স্কোয়ার বা কত আসে দেখো তো 1200.5 এম জুল। তাহলে দেখো দুইটা কিন্তু বলছে এইটা ইকুয়ালস টু 1/3 অফ সি, এটা 1/3 দিয়ে ভাগ করো, এই যে মানটা পাইছি আমরা, এটা 1/3 দিয়ে ভাগ করি, ভাগ 3 মানে 400 এম জুল, ভরটা রেখে দিচ্ছি এম জুল। তাহলে এটা 400 এম জুল, এটা হচ্ছে কত বলো তো 800 এম জুল। দুটো কি সমান না, ইকুয়েশন হবে না, তাহলে এটা কিন্তু ভুল। তাহলে আমাদের 3 নম্বর ইকুয়েশনটা কিন্তু কি বলো তো ভুল। তাহলে আমার চলে যাই, চলো 1 আর কি হবে 2, দেখো আনসার কিন্তু আমাদের 1 আর 2 দেওয়া আছে, 1 আর 2 দেওয়া আছে। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। চলো পরবর্তী প্রশ্ন দুটি উত্তর দিই আমরা। কি বলছে, লেখচিত্র কোন অংশে গতিশক্তি স্থির থাকে, লেখচিত্রের কোন অংশে গতিশক্তি স্থির থাকে খেয়াল করো। এখানে কিন্তু দেখো এবি এবং সিডি অংশে গতিশক্তি স্থির, বেগ স্থির হলে শক্তি কি বলতো স্থির হবে এবি এবং সিডি। ই বিন্দুর বস্তুর গতিশক্তি কত, ই বিন্দু এই জায়গায়, তো হাফ এম বি স্কোয়ার, বেগ কত জায়গায় 5, তাহলে হাফ ইন্টু ভর কত 500, এই যে ভর দেখো 500, বেগ কত 5 স্কোয়ার, দেখো কত আসে 250 ইন্টু 5 স্কোয়ার, 6250, 6250, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তো এই যে আমাদের এই ছিল আমাদের এই টাইপের এমসিকিউ সমাধান। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো।